লোকসভা অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও বিকশিত ভারতের বিকশিত বাজেট জনকল্যাণকারী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ্য জনসভা আয়োজিত হয় ধর্মনগরে। বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই জনসভা। বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারতের জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। গরিবের নেতা হিসেবে প্রচার করে আড়ম্বরপূর্ণ জীবন যাপন করছেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তোপ দাগের বিশ্ববন্ধু সেন। একটা কাজ করবেন, একজন একজন ধর্মীয় গুরু বাবা ফরিস্তা সাহেব বসে আছেন আগরতলা। ওনার কাছে টাকা মাটি টাকা। উনি কিন্তু 6 কামরার ফ্ল্যাট নিয়েছেন আমাদের মানিক বাবুর থেকে, মুখ্যমন্ত্রী থেকে। উনি কিন্তু ইনোভা গাড়ি ছাড়া চলেন না। ওনার কিন্তু আমার 2-3টা সিকিউরিটি লাগে। তিনি কিন্তু গরিবের নেতা। চিনছেন কে? বাহ, ধন্যবাদ মানিক সরকার। ক্লাস। এই যে কিষাণ সম্মান নিধি 12,000 টাকা বের হইব যে, উনার জন্য একটা ভাতা স্যাংশন করে দিয়ে আপনারা সবাই মিলিয়া। উনি ওনার ঘর নাই, সাংবাদিক আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তুমি খান কিভাবে, চলেন কিভাবে, পিনপিনা কাপড় পরেন কিভাবে? এ হচ্ছে বাটপা। জিতেন চৌধুরী মানিক সঙ্গে বাটপা নাম্বার 1, জিতেন চৌধুরী হচ্ছেন বাটপা নাম্বার 2। আমি জানি, কিন্তু আমি পদ এবং গোপনীয়তা শপথ নিয়েছি, আমি বলতে পারবো না।